প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিরা। সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেখা হবে তাঁদের। জুলাই সনদ স্বাক্ষরের পর তাদের এই সাক্ষাতে সমসাময়িক পরিস্থিতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ, দেশে নির্বাচনমুখী পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে কথা হবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান অনৈক্যের প্রসঙ্গ তুলে গতকাল আক্ষেপ করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার মাঝে ঐক্য ধরে রেখে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগোনোর ব্যাপারেও আলোচনা আসতে পারে। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী সাজিদা সুইটি। বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাজিদা, সন্ধ্যা ৬টার দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে যাচ্ছে। কি কি বিষয় আসতে পারে, আলোচ্যসূচি কি হতে পারে, বিস্তারিত জানাবেন। সিয়াম, আমরা যমুনার সামনে আছি, যেটি বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধিরা দেখা করতে আসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, এবং বোঝাই যাচ্ছে যে কি খুবই কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আছে। আমরা এর আগেও দেখেছি যে কি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কখনো কখনো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়, কখনো বিএনপি থেকে নিজে থেকেও দেখা যায় দেশের যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো রকমের কোনো অস্থিতি দেখা যায় সেক্ষেত্রে তারা নিজেরাও দেখা করতে চেয়েছেন অনেক ক্ষেত্রেই। এ ধরনের কিছু প্রসঙ্গ নিশ্চয়ই থাকবে, খুবই জরুরি কিছু বিষয় থাকবে, কিন্তু কি থাকবে সেটি আমরা একটু জানার চেষ্টা করব বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাহিল কবির খানের কাছে। শাহিল ভাই, আমরা যে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই যে বিএনপির প্রতিনিধিরা দেখা করতে আসবেন, আমরা ধারণা করছি নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু অবশ্যই উত্তীর্ণ হয়েছে যার কারণে ওনারা আসছেন, সেটি কি কি একটু যদি আমাদেরকে ধারণা দিতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই গুরুত্বপূর্ণ না হলে তো বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনজন আসতেছেন। ইতিমধ্যে তারা মাননীয় চেয়ারপারসন কার্যালয়ে আছেন। আমি চেয়ারপারসন কার্যালয় থেকে আসছি আপনাদের কাছে। ওনারা এই কিছুক্ষণের মধ্যেই রওনা করবেন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসতে। কোন কোন বিষয়গুলো থাকবে আমরা কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে হয়তো বা যে তারেক রহমানের ফেরার ব্যাপারে কি কোনো রকমের কোনো পদক্ষেপের ব্যাপারে যৌথভাবে যে উদ্যোগ নেওয়ার এ ধরনের কিছু থাকবে কিনা। আমরা শুনেছি দুটোই বুলেট প্রুফ গাড়ির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এইসব ব্যাপার সব কিছু মিলিয়ে কি আলোচনায় আসবে কিনা, নাকি নির্বাচন ইস্যুতে আরও কিছু প্রসঙ্গ নতুন করে আসবে? না, আলোচনা কোন বিষয়ে ওনারা করবেন ওটা তো নির্দিষ্টভাবে আমি বলতে পারবোই না, বলার সম্ভাবনা। তবে যেহেতু প্রধান রাজনৈতিক দল আর মাননীয় প্রধান উপদেষ্টা সরকার প্রধান, এবং সরকার প্রধানের সঙ্গে বিএনপির প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব আসবেন এবং তিনজন অতি গুরুত্বপূর্ণ সদস্য আসবেন, নিঃসন্দেহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলাই ওনার সঙ্গে আলোচনা করবেন, এইটুকুই আমি জানি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বোঝাই যাচ্ছে যে কি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো থাকবে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ যে তিনজনের নাম শাহিল সাহেব বললেন, সেই তিনজন বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়েই সচরাচর কথা বলেন। আমরা এর মধ্যেও দেখেছি যে কি যে আলোচনাগুলো বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলোতে যে তারা বক্তব্যগুলো দিয়েছেন, এই যে বাংলাদেশের যে পরিস্থিতিগুলো, বিশেষ করে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্যে তিনি বলছিলেন যে স্বাধীনতা নতুন যে বাংলাদেশটা আমরা পেয়েছি সেখানে বাংলাদেশটাকে নতুন করে গড়ার যে সুযোগটা ছিল সেটি অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র দলগুলোর অনৈক্যের কারণে। এই ব্যাপারটিতে তার আক্ষেপ রয়েছে এবং বারবার করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বলা হচ্ছিল দলগুলোর ঐক্য এক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এবং দলগুলোকে ঐক্য ধরে রাখতে যে কোনো প্রসঙ্গক্রমেই তিনি বলে এসেছেন বারবার করে, কিন্তু সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি না। বিশেষ করে প্রধান দল বলতে যেগুলোকে আমরা বুঝিয়ে থাকি বেশিরভাগ সময় দেখি যে কি এখানে আলোচনাতেও প্রধান দল হিসেবে যাদেরকে ডাকা হয় বিএনপি, জামায়াত, এনসিপি, তাদের ভেতরেও সেভাবে খুব মিলমিশ যে দেখা যাচ্ছে তা না। বিশেষ করে এই যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিনটিতে আমরা দেখেছি সেই দিনটিকে কেন্দ্র করে এর আগে যে আলোচনাগুলো ছিল, বিএনপি সই করবে বিভিন্ন দল নিয়ে, তারা রাজি ছিলেন, কিন্তু জামায়াত শেষ মুহূর্ত পর্যন্ত তারা বলছিলেন যে কি তারা একটা কৌতূহল রেখে দিয়েছিলেন যে আসলে করবেন কি করবেন না। পরে তারা সই করেছেন, কিন্তু বলেছেন যে বাস্তবায়ন ইস্যুতে গিয়ে তারা তাদের যে চাহিদাগুলো দাবিগুলো আছে সেগুলোতে তারা প্রেশার দিবেন। এনসিপি কিন্তু যায়নি। যে আন্দোলনের মূল নায়কদের মধ্যে এনসিপি অবশ্যই অন্যতম, যারা নেতৃত্ব দিয়েছে, তারা যখন এ ধরনের জুলাই সনদ
স্বাক্ষরে তারা উপস্থিত থাকেন না, সেক্ষেত্রে সেটা আলোচনা সমালোচনার উদ্রেক করেছে এবং এসব ব্যাপারে আসলে অনৈক্যগুলো অনেক বেশি করে চোখে পড়েছে, যা একেবারেই কাঙ্ক্ষিত না অন্তত এই পর্যায়ে এসে। বিশেষ করে ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সবাই যখন একসাথে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বারবার করে আহ্বান জানানো হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সেই সময়টিতে এটি আসলে কাম্য ছিল না। আর এখন যে আলোচনাগুলো হবে, আমরা অবশ্যই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস উইং জানিয়ে দিবে কি আলোচনা ভিতরে হয়েছে এবং দলের নেতারা যখন বের হবেন তখনও জানতে পারবে। আমরা অবশ্যই এখানে মিটিং শুরু হওয়ার পরে বা শুরু হওয়ার পরে তারা যে কথাগুলো বলবেন দর্শকদেরকে জানিয়ে দিব।